আমি ধরলাম আচ্ছা শওকত সাহেবকে সরিয়ে দিয়ে জাহাঙ্গীরকে নিয়ে আসলো। আমি তর্কের খাতিরে, তো জাহাঙ্গীর কি খুব ভালো লোক? জাহাঙ্গীর তো ফলতা, ডায়মন্ড হারবার, এইদিকে মেটিয়া বুরুজ থেকে শুরু করে যত জায়গা আছে সেখানে 100% ছাপ্পা করে, রিগিং করে। ওরা তো এগুলো করবে না। ওরা অ্যাকচুয়ালি তো বিজেপির সঙ্গে সেট আপ করে রাজনীতিটা করছে। এবং তৃণমূলের, আমি এর আগে অনেকবার বলেছি, তৃণমূলের সামনের সারির প্রচুর নেতা বিজেপিতে এখন কাজ করছে এবং মমতা ব্যানার্জি সেটা খুব ভালো করেই জানে। এবং এই সরকার বকলমে বিজেপিকে পশ্চিমবঙ্গে বাড়োয়া দিয়ে কিভাবে বাড়বে, কিভাবে তার রক্ষণাবেক্ষণ হবে, তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্জুন সিং, সজল ঘোষ, শুভেন্দু অধিকারী, আপনার সৌমিত্র খাঁ, হ্যাঁ, মুকুল রায়, এইসব যত বড় বড় নেতা সব বিজেপিতে গিয়ে বিজেপি দলটাকে পশ্চিমবঙ্গে চালাচ্ছে। আর দিদিমণি সব দিকে ব্যালেন্স করে চলছেন। সুতরাং এরা যতই যাই বলুক, সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলনও করবে না, বিধানসভাতেও লোকসভাতেও করবে না, রাস্তাতেও করবে না। যারা আন্দোলন করবে বরঞ্চ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আপনারা দেখেছেন যে ওয়াকাপের বিরুদ্ধে যারা আন্দোলন করবে সবথেকে বড় শত্রু আমি হব। আমরা আন্দোলন করতে গেলে আমাদের পিটিয়ে মেরে আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর জামা ছিঁড়ে তুলে নিয়ে গেল। কিন্তু দেখা যাচ্ছে একের পর এক সেন্ট্রাল গভর্নমেন্টের সব আইনগুলো পশ্চিমবঙ্গে লাগু হচ্ছে, রূপায়িত হচ্ছে, আর রাজ্য সরকার বিনম্রভাবে সেই দায়িত্ব পালন করছে। তাহলে এই জনগণ যদি এখনও না বোঝে, তাহলে এই জনগণকে পিষে বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেবে এই মমতা সরকার। ওনারা জানেন ভালো, আমাদের থেকে ওনারাই বেশি জানেন, ওনাদের দলের ব্যাপার তো। আর বললাম যে ওই যে লুটের সাম্রাজ্যের ভাগ কেউ কাউকে দিতে চাইছে না, সবাই এখানকার দখলদারি চায়, ইজারা চায়। ভাঙড়টা তো একটা লুটের সাম্রাজ্য পরিণত হয়েছে। ইতিপূর্বেই আমি বলেছি এই লুটের সাম্রাজ্য কার দখলে থাকবে তাই নিয়ে মানুষের অধিকারের কথা এদের কাছে কোনো প্রশ্ন নেই। মানুষের চাওয়া পাওয়ার প্রশ্নটা বড় কথা নয়, নিজেদের কিভাবে এখান থেকে লুট এর সাম্রাজ্যটাকে দখলে রাখবে তার জন্য মারামারি খুনোখুনি চলছে। এটা আগামী দিনে আরও বাড়বে। সরকার এটা জেনে বুঝে চুপচাপ দেখছে এবং মানে কি বলবো, সরকারই তো তোলাবাজির সঙ্গে যুক্ত, সরকারই তো অপকর্ম এবং অন্যায়ের সঙ্গে যুক্ত। সেই কারণে অপরের অন্যায়টাকে সেইভাবে করতে পারছে না, মানে প্রোটেক্ট করতে পারছে না, প্রতিরোধ করতে পারছে না। কোথাও কি মনে হচ্ছে যে ভাঙড় একটা নামের জায়গা, যেভাবে সুনাম বাড়ছে প্রতিনিয়ত সেই ভাঙড়কে বদনাম আমরা দেখতে পাচ্ছি। বললাম তো সরকারের ইচ্ছাতে হচ্ছে। যারা মানে যাদের নামের পেছনে অনেকগুলো ডেজিগনেশন আছে, অর্থাৎ ডেজিগনেশন বলতে কি খারাপ খারাপ ডেজিগনেশন আছে, যারা সমাজে চিহ্নিত, সমাজের বিভিন্ন রকম অপকর্মের সঙ্গে যুক্ত, সেই সব মানুষকে ভাঙড়ে দায়িত্ব দিচ্ছে সরকার। জানে না, জেনে বুঝেই তো করছে। আজকে আমি ধরলাম আচ্ছা শওকত সাহেবকে সরিয়ে দিয়ে জাহাঙ্গীরকে নিয়ে আসলো। আমি তর্কের খাতিরে, তো জাহাঙ্গীর কি খুব ভালো লোক? জাহাঙ্গীর তো ফলতা, ডায়মন্ড হারবার, এইদিকে মেটিয়া বুরুজ থেকে শুরু করে যত জায়গা আছে সেখানে 100% ছাপ্পা করে, রিগিং করে, মারধর লুটপাট কি করে না। আমরা গত লোকসভাতে আমাদের একটা সাধারণ প্রার্থী ছিল, সেই এলাকাতে প্রচারেই ঢুকতে পারে না, তার গাড়ি ফাড়ি ভেঙে মেরে ধরে তাকে পুরো একদম মানে একশের করে দিল। আমাদের ডায়মন্ড হারবারের যিনি মানে দায়িত্বে আছেন, তার বাড়িতে ঢুকে তাকে টেনে এনে রড দিয়ে মেরে তাকে একটা বিভৎসভাবে আহত করলো। তাহলে যা একে বাদ দিয়ে তাকে নিয়ে আসছে, তার মানে এখন যিনি সন্ত্রাস চালাচ্ছেন ভাঙড়ের বুকে শাসক দলের হয়ে অবজারভার হিসেবে, তার যে ধরনের সন্ত্রাস চলছে, যে ধরনের অত্যাচার চলছে বিরোধী দলের উপরে, বা সেটাকে সরকারের বা মানে কি বলবো মমতা ব্যানার্জির ঠিক মনোপুত হচ্ছে না, অর্থাৎ ভাঙড়ের মানুষকে জব্দ করে পিষে দিতে পারছে না। সুতরাং এর থেকে আরও ভয়ঙ্কর অত্যাচারী কাউকে এনে এখানে বসাতে হবে, এই প্ল্যানেই চলছে। 9টা 8টা থানা বানিয়েছে, সেই পুলিশের উপরও ভরসা রাখতে পারছে না। আমরা তো দেখেছি গত লোকসভা ভোটে এই পুলিশকে দিয়ে সামনের সারির আমাদের আইএসএফের নেতৃত্বদেরকে থানায় নিয়ে গিয়ে রাত্রে বসিয়ে রাখলো অকারণে, বলল এদের প্রাণনাশের মানে আশঙ্কা আছে। মানে পুলিশ প্রশাসন নিরাপত্তার দায়িত্বের নির্বাচন করানো একটা অন্যতম হাতিয়ার হচ্ছে গিয়ে, সুষ্ঠু নির্বাচন করার জন্য অন্যতম হাতিয়ার হচ্ছে পুলিশ। সেই পুলিশ যদি বলে বিরোধী দলের নেতাদের জীবননাশের আশঙ্কা আছে, তোমরা আর বুথে থেকো না, আর বাড়ি থেকো না, চলো থানায় গিয়ে বসে থাকবে, তাহলে তো বকলমে বিরোধী দলের নেতাদেরকে থানায় বসিয়ে রেখে ছাপ্পা রিগিং করার সুযোগ করে দেওয়া। আর কি করতে চায়?
আর কত রকমভাবে লুট করতে চায়, ভোট লুট থেকে শুরু করে তোলাবাজি সব কিছু চলছে। মানুষের জবাব দেবে, মানুষ পেছাতে পেছাতে সহ্য করতে করতে একটা জায়গায় পৌঁছে গেছে, পেছানোর আর জায়গা নেই। এর জবাব আস্তে আস্তে মানুষ